দিনাজপুর। আচ্ছা, জি, কি কি করেন? স্টুডেন্ট। স্টুডেন্ট, ডিটেলস বলেন, কিসে পড়েন? এসএসসি এক্সাম দিলাম। এসএসসি এক্সাম দিয়েছেন না? আচ্ছা, আমি জি, সকলকে আনমিউট করছি, সবাই একসাথে মাইক্রোফোন অন করবেন না। যারা মনে করছেন কথা বলবেন তারা একটু অন করে আবার অফ করে দিবেন, বা এখানে হাত তুললে আমি বুঝতে পারবো যে আপনি কথা বলবেন কিনা। আচ্ছা, মেহেদী হাসান, আপনার মাইক্রোফোন তো মনে হয় এখনো অন হয় নাই। আজিজুল হক, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, সোলেমান সরকার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কোথেকে আমি বলছেন? মোহাম্মদ সুলাইমান, ওমান থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, ওমান ওমান থেকে প্রবাসী। বলছেন। ওমানে জি, এখন কয়টা বাজে? এখন আপনার 7টা। 7টা, মানে সন্ধ্যায় না সকাল? সন্ধ্যা, মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে আসলাম আর কি। ও আচ্ছা, তাহলে তো আপনার এখন ডিউটি নাই, তাই না? না না, আমাদের সাথে তো ঠিক আছে। ডিফারেন্সটা বেশি না তাহলে? দুই 2 ঘন্টা। 2 ঘন্টা, তাহলে তো সমস্যা না, ক্লাস করতেও সমস্যা হবে না। আচ্ছা, আর হচ্ছে ইনশাআল্লাহ। জুয়েল হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জুয়েল হোসেনের মাইক্রোফোনটা অন নাই, উনি মাইক্রোফোন অন করতে পারে নাই। এই সমস্যাটা অনেকের থাকবে, প্রথম যারা জয়েন করে তারা মাইক্রোফোনে এই সমস্যাটা থাকবে, এরপর আবার ঠিক হয়ে যাবে, 1 দিন 2 দিন তারা হয়তো পারবে না। আচ্ছা, অডিও কানেক্ট করে নাই উনি। আচ্ছা, আর স্যার কে ওইগুলা আছেন? যে যদি যাক, ফোন থেকে করে ওই, জি স্যার ওইগুলা যে ফোন থেকে আছে কানেক্ট টু অডিও, ওইটাতে ই করলে হ্যাঁ তারপরে হ্যাঁ, শুনতে পারবে, তারপরে শুনতে পারবে, বলতে পারবে। রাইট। আচ্ছা, আমরা আরো 5 জি, মিনিট ওয়েট করি, সবাই আসুক। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই, যারা আসবে তারা ভিডিও দেখে নিবে। আচ্ছা, প্রথম কথা হলো আমরা এখানে কি শিখতে আসলাম? সাব্বির আহমেদ, আপনি একটু বলেন জি স্যার। আমরা কি শিখতে আসলাম? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং। আচ্ছা, জি, ফ্রিল্যান্সিংটা কি? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, জানেন? বলেন তো। আউটসোর্সিং, অনলাইন ইনকাম যেগুলো বলা হয়। আমরা বাংলায় আমাকে বুঝিয়ে দেন। মনে করেন যে আমি কিছু জানি না, আপনি ফ্রিল্যান্সিং জি, করেন, এখন আসলে জি। ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিংটা বাইরের দেশের বাইরে থাকবে, বাইরের দেশের বাইরে যেগুলো কাজ আছে, ডাটা এন্ট্রি, আপনাদের এই যে এখানে দেখলাম ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, সিও, এগুলো করে ডলার ইনকাম করে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, তাই তো? আচ্ছা, জি, আউটসোর্সিংটা কি তাহলে? আউটসোর্সে বাইরের দেশে মানে ডলার ইনকাম করে ডলারটা নিয়ে আসার দেশে ফ্রিল্যান্সিং কি আউটসোর্সিং। তাহলে? একটু আগে তো ফ্রিল্যান্সিং এর কথা বললেন, বাইরে থেকে টাকা ডলার ইনকাম করা। এখন আউটসোর্সিং কথা জিজ্ঞেস করলাম, সেটাও কিন্তু একই বললেন, তাই না? জি, জি। তাহলে দুইটা 2 রকম কথা কেন? ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং। আচ্ছা, ঠিক আছে, আমি অন্য একজনকে জিজ্ঞেস করি। সোলেমান সরকার, আপনি কি বলতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার। জি, এখন বলেন। ফ্রিল্যান্সিংটা ফ্রিল্যান্সিংটা হলো বাইরের দেশের ভাইরা যে কাজগুলো দিবে সেই কাজগুলো আমরা
ফ্রি আমরা করে যে ভাইয়ারকে দিব এটা হলো ফ্রিল্যান্সিং, আর ভাইয়ার আমাদের যে কাজটা দিবে ভাইয়ারের কাজটা হলো আউটসোর্সিং, মানে বাইরে থেকে কাজ করে নিবি। জি, মোটামুটি আপনার কাছাকাছি হয়েছে। আরেকটু ক্লিয়ার স্যার আমি বলেন কি একটু বলতে পারি? যেন সাব্বির বুঝতে পারে। আচ্ছা, কে বলতে চাচ্ছেন? স্যার আমি আবির আহমেদ। আচ্ছা, বলেন। ফ্রিল্যান্সিং হচ্ছে আমার যতটুকু ধারণা, ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্তভাবে কাজ করা, অর্থাৎ আমাকে কেউ কোনো জোরাজুরি করতে পারবে না। আমার যখন খুশি যেভাবে খুশি আমি কাজটা করব, এক প্রকার কন্ট্রাক্টের মতন। সময়ের মধ্যে আমি কাজটা দিলেই হচ্ছে মুক্তভাবে আমি কাজটা করব, এজন্য কেউ আমাকে কোনো প্রকার চাপ প্রয়োগ বা ফোর্স করতে পারবে না, এটাই। আর জি স্যার, আউটসোর্সিং, এটুকুই। স্যার ওইটা আউটসোর্সিংটা কি? সম্পর্কে স্যার আউটসোর্সিং বলতে হচ্ছে কি যে এটাও এক প্রকার মানে এমনই প্রায়, আউটসোর্সিং প্রায় এমনই। আর হ্যাঁ, ঘরে বসে অন্য আর কি বাহিরের কারো কাজ করে দিয়ে টাকা ইনকাম, এমন কিছু। বুঝতে পেরেছি। আপনি যতটুকু বলেছেন ফিনান্সিংটা মোটামুটি ভালো বলতে পেরেছেন। ফাইন। জি আচ্ছা, স্যার, নেক্সট থ্যাংক আর ইউ। কে আউটসোর্সিং সম্বন্ধে বলতে পারবেন? আমরা যে কাজটা শিখবো, আপনারা যে বিষয়টা নিয়ে এখন আপনারা ইন্টারেস্টেড, অবশ্যই এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার হতে হবে। মানে আপনাদের কাছকে এই জিনিসটা ক্লিয়ার করে দিব, তাহলে আর আপনাদের ভবিষ্যতে যারা ইনকাম করবেন লাখ লাখ টাকা, তো তারা যেন এই সমস্যার সম্মুখীন না হন। অনেকে ইনকাম করে, অনেক ফ্রিল্যান্সার আছে, কিন্তু তারা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং সম্বন্ধে আপনি জিজ্ঞেস করলে কিন্তু ক্লিয়ার বলতে পারবে না। ফ্রিল্যান্সিং আপনি যেভাবে বলছেন সেটা বলতে পারবে, কিন্তু আউটসোর্সিং এর কথা জিজ্ঞেস করলে দেখবেন একই জিনিস বলবে, কিন্তু আসলে ডিফারেন্সটা কি, হোয়াট ইজ আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং, ঠিক আছে? তো সেটা ক্লিয়ার কাট অনেকে জানে না। তো আমরা এটা আজকে ক্লিয়ার করব, আপনাদেরকে একবারই ক্লিয়ার ধারণা দিয়ে দিব আমি, আর কখনো ভুল হবে না। আচ্ছা, আর নেক্সট কেউ বলতে পারবেন কিনা আউটসোর্সিং সম্বন্ধে? হ্যাঁ স্যার, আমি পারবো। হ্যাঁ, বলেন তাহলে। হ্যাঁ স্যার, আউটসোর্সিং হলো আমরা যেটা মানে আমাদের দিয়ে যেটা করানো হবে এটা হলো আউটসোর্সিং, আর আমরা যেটা করব এটা হলো ফ্রিল্যান্সিং। গুড, মোটামুটি কাছাকাছি চলে গেছেন। ফাইন। আচ্ছা, আপনি যেহেতু মোটামুটি কাছাকাছি গিয়েছেন, এখন আমি আরেকটু ক্লিয়ার বলে দিই। এখনো অনেকে হয়তো ক্লিয়ার না। কি জন্য? আসলে ক্লিয়ার যদি না করানো হয়, মাথায় যদি ক্লিয়ার ভাবে আপনাকে না শেখানো হয়, আপনি কিন্তু ক্লিয়ার ভাবে বুঝবেন না। আচ্ছা, ডাব গাছ আর নারকেল গাছ আলাদা আলাদা কিনা, না একটা? হ্যাঁ স্যার, একটাই। তাহলে বুঝেন, নাম কিন্তু আলাদা আলাদা। খেয়াল করে দেখছেন? কেউ যদি এই বিষয়টা না জানে, তাহলে সে ভাববে কি ডাব গাছ আলাদা একটা গাছ এবং নারকেল গাছ আলাদা একটা গাছ, তাই না? এখন একই গাছে দুইটা ফল কিভাবে ধরে? ডাবও ধরে আবার নারকেলও ধরে। এখন এটাকে একটাই তো বলতে পারতো, তাই না? এখন এটাকে একবার বলে ডাব, একটা বলে নারকেল, তাই না? আচ্ছা, এখন এটা বলার অর্থ কি? জুয়েল হোসেন, আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। জুয়েল সাহেব, মাইক্রোফোনটা মিউট করেন। আচ্ছা, আমি বলি এখন আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংটা আমি আপনাদেরকে এখন ডিটেলস বুঝিয়ে দিই। আমাদের যে গার্মেন্টস পণ্য আছে বা যে কোনো পণ্য, আমাদের দেশ থেকে আমরা কি করি?
রপ্তানি করি, তাই না? এখন আমরা যে পণ্যটা রপ্তানি করি গার্মেন্টসের, যাদের দেশে আমরা পণ্যটা রপ্তানি করলাম, মনে করেন আমরা আমেরিকায় একটা পণ্য রপ্তানি করলাম। আচ্ছা, একজন কথা বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার মাইক্রোফোন আপনি অন করেননি। তাই কেউ একজন মেসেজে লিখে দেন মাইক্রোফোনটা অন করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন হলো আমরা আমাদের দেশ থেকে যখন আমরা আমেরিকাতে একটা পণ্য রপ্তানি করি, সে মনে করেন গার্মেন্টসের একটা শার্ট রপ্তানি করলাম। এখন আমেরিকার যে কোম্পানি, মনে করেন একটা গ্লাসকো কোম্পানি আমাদের থেকে শার্ট কিনে নিয়েছে, আমরা রপ্তানি করলাম কোথায়? আমেরিকা। গ্লাসকো কোম্পানি মনে করেন যে সাব্বির হোসেন আহমেদের কাছে, ঠিক আছে? এখন সাব্বির আহমেদ উনি কি বলবে? ওনাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি শার্টটা কোত্থেকে আনছো, উনি বলবে আমি শার্টটা বাংলাদেশ থেকে আমদানি করেছি। ব্যাপারটা বুঝেন, বাংলাদেশ থেকে বলবে আমি শার্টটা রপ্তানি করেছি, আর সাব্বির আহমেদ বলবে আমি শার্টটা আমদানি করেছি বাংলাদেশ থেকে। তাহলে শার্ট কিন্তু একটাই, প্রোডাক্ট কিন্তু একটাই, বাংলাদেশের জন্য জিনিসটা একরকম কথা বলা হয়, আবার যে দেশে সেটা যাবে সেই দেশ, মানে সেই দেশের জন্য কথাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমদানি এবং রপ্তানি, এখানে কি, এখানে ফিন্যান্সিংটা হলো কি, মানে আমরা যে কাজটা করব আমরা ফ্রি ভাবে করব, সেই জন্য ফ্রিল্যান্সিং কথাটা আসছে। ফ্রিল্যান্সিং কিছু মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেস থেকে আমরা কাজটা নিব কন্ট্রাক্ট বেসিসে, আমাদের স্বাধীনভাবে আমরা কাজটা করে জমা দিব। এই প্রক্রিয়াটাকে বলে কি? ফ্রিল্যান্সিং। এবং আমি যে কাজটা করব আমাকে বলবে ফ্রিল্যান্সার। আচ্ছা, কাজটা কে দিবে? দিবে নিশ্চয় কোনো একটা বড় কোম্পানি বা দেশের বাইরের কোনো একটা কোম্পানির সিইও বা ম্যানেজার, ঠিক আছে? যে কাজটা দিবে সে কি বলবে? সে বলবে আউটসোর্সিং করে আমি কাজটা করিয়েছি। ক্লিয়ার সাব্বির আহমেদ? সাব্বির আহমেদ ক্লিয়ার তো? আর কি বলেন, মানে এরপরে আর কি, মানে আর কখনো ভুল হবে কিনা? জি না। সুলেমান সরকার ক্লিয়ার কিনা? জি স্যার। মানে আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি একবারে ক্লিয়ার ভাবে? মাথায় ঢুকেছে তো ঠিক মতো? জি স্যার। ঠিক জি আছে। স্যার। এখন এই কথাটাই আপনি শুধুমাত্র যারা ফ্রিল্যান্সিং করে, মানে যারা অনেকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু ক্লিয়ার বলতে পারবে না। অনেকে হয়তো পারতে পারে, কিন্তু অনেকেই পারবে না, ম্যাক্সিমাম পারবে না। কারণ আমি তো দেখি আমাদের এখানে অনেক পুরান স্টুডেন্টও আছে। সরি, আমার কথা মনে হয় একটু সমস্যা হচ্ছে। হ্যালো, আমার কথা মাঝখানে মনে কেটে দিচ্ছে। হ্যালো, এখন শোনা যাচ্ছে তাই না? আচ্ছা, এই ব্যাপারটা কিন্তু অনেকে জানে না। তো সেজন্য হয় কি, অনেকের মধ্যে কি আউটসোর্সিং কোর্স করব না ফ্রিল্যান্সিং কোর্স করব, এটা কিন্তু কনফিউশন থাকে, থাকে না? থাকে কিনা? জি স্যার। আচ্ছা, এখন আপনি তো আসলে কোর্স কি করবেন? ফ্রিল্যান্সিং কোর্স করবেন? ফ্রিল্যান্সিং তো কোনো কাজ না। ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, রাইট। ফ্রিল্যান্সিং হচ্ছে কাজের, আপনি যে কাজটা করবেন, যে প্রসেসে করবেন, যে মার্কেট প্লেস থেকে করবেন, সেটাই ফ্রিল্যান্সিং করা। কিন্তু সেটা তো আপনার কোনো কাজ না। কিন্তু সেখানে কিন্তু যে কোনো একটা কাজ আপনি শিখতে হবে, শিখে আবার ফ্রিল্যান্সিং করতে পারবেন, তা না হলে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ব্যাপারটা বুঝলেন? অনেকে বলে আমরা ফ্রিল্যান্সিং শিখছি, আসলে ফ্রিল্যান্সিং, হ্যাঁ ফ্রিল্যান্সিংও শেখার ব্যাপার আছে। কারণ মার্কেট প্লেস থেকে যে আপনার কাজটা নিবেন, বায়ারকে জমা দিবেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, এই টোটালটা হচ্ছে ফ্রিল্যান্সিং।
এখন এখানে এই প্রক্রিয়াটা শিখতে হবে, না শিখতে কিন্তু আপনি ভালোভাবে কাজ পাবেন না, বাইরের সাথে ভালোভাবে কথা বলতে পারবেন না, এবং ফাইবারে বা যে কোনো মার্কেট প্লেসে আপনার কি হবে না, আপনার ভ্যালু বাড়বে না যদি আপনি না শিখে অ্যাকাউন্ট গুলা করেন। মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও কিছু নিয়ম কানুন আছে, সেগুলোর জন্য আবার ফ্রিল্যান্সিং ট্রেনিং দরকার হয়। এখন ফ্রিল্যান্সিং করতে গিয়ে অবশ্যই আপনাদের যে কোনো একটা বিষয়ের উপর দক্ষ থাকতে হবে, ঠিক আছে? একটা বিষয়ের উপর যদি দক্ষ না থাকেন তাহলে ফ্রিল্যান্সিং কি দিয়ে করবেন? ফ্রিল্যান্সিং তো কোনো কাজ না, তাই না? আউটসোর্সিং তো কোনো কাজ না। এখন আমরা মূলত এই কোর্সটা আপনাদেরকে দিব হচ্ছে মোবাইল দিয়ে যেন করা যায়, মোবাইল দিয়ে যেন আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন, সেইভাবে আপনাদেরকে আমি শিখাবো, ঠিক আছে? কম্পিউটার দিয়েও করতে পারবেন, মোবাইল দিয়েও করতে পারবেন, নো সমস্যা। আপনারা হয়তো অনেকে জানতে পারেন বাংলাদেশে প্রথম আমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখাচ্ছি এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আমাদের স্টুডেন্টরা ইনকাম করতেছে। এটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, অনেকে এখনো বিশ্বাস করে না যে আসলে মার্কেট প্লেসে মোবাইল দিয়ে কি অ্যাকাউন্ট করা যায় কিনা, ফাইবারে গিগ করা যায় কিনা, ঠিক আছে, কাজ আসলে করা যায় কিনা। যেহেতু আমরা অলরেডি সাকসেস হয়েছি, আমাদের স্টুডেন্টরা ইনকাম করতেছে, তো সেই জন্য এখন আর এই বিষয়ে আর কোনো কারো দ্বিমত থাকার কথা না। কারণ আমাদের নর্মালি অ্যাডভান্স যে কোর্স চলতেছে, আপনারা আমাদের ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, 6 নম্বর বেজ চলতেছে, সেখানে পেইড স্টুডেন্টরা 6 নম্বর বেজের ক্লাস চলতেছে এবং 5 নম্বর বেজের ক্লাস চলতেছে। 4 নম্বর পর্যন্ত আমাদের কমপ্লিট, এবং তাদের মধ্যে 20 হয়তো 30% ইনকাম করতেছে, এবং তারা অনেকে ইনকাম করে কম্পিউটার বা ল্যাপটপ কিনে ফেলছে, ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্য হলো আপনি ইনকামটা শুরু করেন মোবাইল দিয়ে, এরপরে ল্যাপটপ বা কম্পিউটার কিনে ফেলেন, সমস্যা নেই। কারণ আপনার 2 মাসের ইনকাম দিয়ে আপনার কি একটা কম্পিউটার বা ল্যাপটপ কিনে ফেলতে পারবেন, ঠিক আছে? তো সেজন্য আগে তো শিখে ইনকামটা শুরু করতে হবে। এখন সেটা শুরু করার আগে যদি একটা কম্পিউটার কিনতে হয় বা ল্যাপটপ কিনতে হয়, তা অনেকের জন্য একটা পেইনফুল। তো সেই জন্য আমরা এই কোর্সটা টোটালি সাজিয়েছি মোবাইলের মাধ্যমে। আমাদের আবার মোবাইল দিয়ে অ্যাডভান্স লেভেলের কোর্স অলরেডি চলতেছে, সেখানে আপনারা আমাদের ইউটিউবে মস আইটিবিডি দিয়ে সার্চ দিলে পাবেন, ঠিক আছে? তো যারা কম্পিউটার আছে তারা তো পারবেনই, এবং যাদের মোবাইল আছে তারা চিন্তা করার কোনো কারণ নাই, মোবাইল দিয়ে আপনারা শিখতে পারবেন। আচ্ছা, এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন কে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে হোক? সাব্বির আহমেদ পারবেন জি, স্যার। স্ক্রিন শেয়ার করতে? জি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন তাহলে। আচ্ছা, আরেকটা নিয়ম কানুন গুলো বলে দিই আপনাদেরকে কিছু। আচ্ছা, আস্তে আস্তে বলবো। প্রথম হলো আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন্ট আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সব ইনফরমেশন গুলো পাবেন, ঠিক আছে? আমরা এখন আজকে জুমে ক্লাস করেছি, আপনারা সপ্তাহে শুক্রবারে ক্লাস করবেন, আর রোববারে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে 30 হইতে 40 মিনিট, 8টা থেকে 8টা 40 পর্যন্ত। আর শুক্রবারে 9টা থেকে 10:30 পর্যন্ত আপনাদের ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? সপ্তাহে এই 2 দিন আপনাদের আমি সময় দিব। আপনাদেরকে একদিন দেওয়ার কথা, কিন্তু আমি পরে সিদ্ধান্ত নিলাম একদিন নিলে আসলে কিছুই পারবেন না, কারণ আমাদের আসলে সময় নাই। আমাদের 4টা বেচ চলে পেইড স্টুডেন্টদের, তো সেক্ষেত্রে সময় বের করা খুব টাফ। তারপরে রোববার একটা দিন 8টা থেকে 8টা 40 আমি একটু সময় বের করেছি, কারণ 9টা আবার ক্লাস আছে, ঠিক আছে? আমাদের 9টা ক্লাস থাকে, 10টা ক্লাস থাকে প্রতিদিন। তো রোববারটা আপনাদের জন্য একটু বের করেছি। রোববার আপনারা সাপোর্ট পাবেন, শুক্রবারে যেটা আমি শিখাবো সেই শিক্ষার উপর আপনারা প্র্যাকটিস করবেন এবং রোববারে গিয়ে সাপোর্টটা নিতে পারবেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন সাব্বির আহমেদ। প্রথমে আপনারা কি কি করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। স্যার, আপনার পারমিশন লাগবে তো, ডিসেবল করা আছে। ও সরি, আচ্ছা ঠিক আছে, দিলাম। স্যার, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, করেন, প্রশ্ন করেন।
হ্যাঁ, প্রশ্নটা হলো স্যার, মানে আমি তো এখন অন দা ওয়েতে আছি। এখন এই ভিডিওটা কি আমি কি পরে কি আবার দেখতে পাবো? এটা কি আমাদের গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল মস আইটিবিডি সাবস্ক্রাইব করে নিয়েন, জি সেখানে পাবেন। স্যার, এটা সাবস্ক্রাইব করছিলাম স্যার। আচ্ছা, আপনি সাউন্ড বন্ধ করেন, আপনার এখানে সমস্যা হচ্ছে। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা, প্রথমত আমরা কোথায় যাব? আমরা আমাদের কাজ হবে কিন্তু গুগলের সাথে, ফেসবুকের সাথে। আচ্ছা, মোবাইল দিয়ে আমরা কি শিখতে পারবো? মোবাইল দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারবো। সব কাজ আমরা পারবো না, তাহলে ডিজিটাল মার্কেটিংটা আমরা কি করব? মোবাইল দিয়ে শিখবো। আচ্ছা, প্রথমত আপনি যান গুগলে বা গুগল ক্রোমে যান। আচ্ছা, এখন হলো মোবাইল দিয়ে আপনারা সহজে কি গুগলে আপনারা ওপেন করতে পারেন। ওপেন করে গুগলে যাবেন। আচ্ছা, গুগলে গিয়ে এখানে লেখেন বেস্ট আউটসোর্সিং ইনকাম। আচ্ছা, ওয়েট 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 একটু ওয়েট। এই যে দেখেন, জি একটা জিনিস শিখেন, কখনো উপরের যে সার্চ বাটন আছে সেখানে সার্চ জি দিবেন না। সার্চ দিবেন কোথায়? গুগলের যে অপশনে এখন যেটা আছে সেখানে দেন। জি, এটাই উপরে দিবেন না, নিচেরটাতে দিবেন। হ্যাঁ, এখানে দেন। জি এটাই হ্যাঁ, এটা লেখেন। জি হ্যাঁ, এখানে লেখেন বেস্ট 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 আউটসোর্সিং ইনকাম, এটা দিয়ে সার্চ দেন। আউট সোর্সিং। আমরা গুগলের সাথে একটু ফ্রেন্ডলি হব সবাই, গুগল এবং ইউটিউব এবং গুগলে সবসময় সার্চ দেওয়াটা আপনারা শিখবেন, কারণ আপনারা ইনকাম করবেন গুগলের মাধ্যমে। গুগলে কাজ করে ইনকাম করবেন। সার্চ দেন, এন্টার দেন। সবসময় গুগলে সার্চ দেওয়াটা আপনি কোন জায়গা থেকে বলছেন? একটু নিচে নামেন। আচ্ছা, ওকে, নিচে নামা লাগবে না, থাকেন এখানে। আমি একটা জিনিস দেখাই। আচ্ছা, সবাই দেখেন হাতের বাম ডান দিকে এখানে আমার ছবি দেখা যাচ্ছে কিনা? জি এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা, এখন এখানে কি বেস্ট আউটসোর্সিং ইনকাম দিয়ে সার্চ দিলাম, দিলে আপনারা এরকম একটা অপশন পাবেন। আচ্ছা, অপশন পেলে কি করবেন? প্রথমে একটু রিভিউটা দিবেন। ডানে আসেন, আমি একটু দেখাই। একটু বড় করেন। জি আচ্ছা, রিভিউ অপশনে একটু যান, একটু নিচে নামেন। নিচে নামে একটু দেখেন তো, এই গুগল রিভিউ, এখানে ক্লিক করেন। গুগল রিভিউ এই যে আমার ছবির নিচে এখানে যে লেখা আছে 4.9 স্টার, বা এখানে কোথায় রিভিউ জি আছে জি জি দেখেন, এখানে স্টারের না, পাশে জি এই যে স্টারের পাশে নিচে। হ্যাঁ, সাবির হোসেন, এবার আপনি আনমিউট করেন। আপনি অন্যরা আনমিউট করার দরকার নাই। আচ্ছা, জি এখানে স্যার রিভিউ অপশনে ক্লিক করেন। রিভিউ অপশনে ক্লিক করলে কিছু আসে? জি জি হ্যাঁ, ক্লিক করেন। জি করছেন। করলে কি আসে? এই রাইট এর রিভিউ রিভিউ হ্যাঁ, আচ্ছা, এখানে 5 স্টার। হ্যাঁ, রাইটে রিভিউ দেন। ফাইভ স্টার জি একবারে লাস্টে ক্লিক করেন, করে এগুলো সবগুলা ক্লিক করেন। গুড কোয়ালিটি, গুড ভ্যালু, প্রফেশনাল। আচ্ছা, আমরা একটা জিনিস শিখছি এখন, যে কিভাবে রিভিউ দিতে হয়। ঠিক জি আছে, স্যার এই রিভিউ দেওয়াটা কিন্তু আপনার বাইরের কাছ থেকে কাজ পাবেন। এখানে লিখে দেন জি বেস্ট আউটসোর্সিং ট্রেনিং ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার লেখেন, বা বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, আপনার যা আপনার ইচ্ছা, বা না লিখলেও হবে, সমস্যা নেই। তবে বাইরে যখন কাজ করবেন আপনারা খেয়াল রাখবেন, প্রথম কাজ নেওয়ার সময় প্রথম বায়ারের যে কোম্পানিটা থাকবে সেই কোম্পানিকে অবশ্যই রিভিউ দিবেন, তাহলে আপনার প্রতি বায়ারের কি ইমপ্রেশনটা বেড়ে যাবে। জি কি বুঝতে পারছি? মানে আমরা জি স্যার এখন এখান থেকে বের হয়ে আসেন।
বেরোয় এসে এখন জি। আমাদের যে এই গুগল ম্যাপে শো করছে সেখানে ওয়েবসাইটের অংশ আছে। ওয়েবসাইট। ওয়েবসাইট যে ক্লিক Wait. করেন, ওয়েবসাইট লেখাটা আছে এখানে ক্লিক করেন। এখানে যে নিচে দেখেন এই যে। বেস্ট অনলাইন আউটসোর্সিং 2020 এর নিচে জি ওয়েবসাইটে ক্লিক করেন। জি এখানে স্যার। দেখছেন আমার ছবির নিচে জি just। জি এটা না? হ্যাঁ এটা জি হ্যাঁ রাইট। এবার বড় করেন স্ক্রিন আর সবাই এই ওয়েবসাইটে ঢুকবেন। এটা হচ্ছে আমাদের একটা ব্লগ সাইট। আমাদের ওয়েবসাইট হচ্ছে mositbd.com। এটা হচ্ছে আপনাদের ক্লাসের যতগুলা আমি আপনাদেরকে নোট দিব সব এই ওয়েবসাইটের ভিতরে পাবেন। এর বাইরেও আপনারা অনেক কিছু পাবেন। আমাদের যে পুরানো স্টুডেন্টদেরকে ক্লাস করানো হয় সেই ক্লাসের নোটগুলা পাবেন। কারণ আপনাদের কোর্স হবে 1 মাস, সপ্তাহে যেহেতু 2 দিন, আপনাদের কভার করতে গিয়ে কি করতে হবে, আপনারা অন্য ক্লাসের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। আচ্ছা এখানে এক কাজ করেন, এখানে MB4 এখানে ক্লিক করেন। উপরে হাতের ডানে জি একবারে ডানে MB4 এ ক্লিক করেন। জি সবাই এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা ক্রস দিয়ে দেন অ্যাডে। আচ্ছা ফাইন, একটু নিচে নামেন। এখানে প্রথম ভিডিওটা একটু দেখাই আমরা। স্টার্ট দিব? MB4 এ না ওপেন করার দরকার নেই, জাস্ট এভাবে থাকুক। জি আমি সবাইকে বুঝিয়ে দিই। এখানে কিন্তু সবগুলোর ম্যাক্সিমাম ভিডিও আছে আমাদের মানে MB4 মানে 4 নম্বর পেজের ক্লাসের। এখন আপনাদের কাজ হবে কি, আপনারা প্রতিদিন একটা করে ভিডিও দেখবেন, জি ঠিক আছে? আমি যে ক্লাস জি। করাবো দেখা যায় এক ক্লাসে আপনাদেরকে বলা সম্ভব হবে না। আপনারা কি করবেন, জাস্ট পুরনো ভিডিওগুলো দেখে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। তখন আপনাদেরকে যখন সাপোর্ট দিব তখন আপনারা ভালো করতে পারবেন। জি জি কি সবাই বুঝতে পারছেন? এখানে জি। 23টা বা 24টা ভিডিও আছে, আপনাদের কাজ হবে প্রতিদিন একটা করে ভিডিও দেখা। আর এখানে সুবিধা হচ্ছে সিরিয়ালে দেওয়া আছে, তা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। প্রথম কাজ হবে 1 নম্বর এবং 2 নম্বর ভিডিও দেখা। আচ্ছা আমরা রোববারে যখন আসবো, রোববারে আমি ফেসবুক মার্কেটিং শিখাবো আপনাদেরকে। কেমন? আপনারা আগে ভিডিওটা দেখে আসবেন, ঠিক আছে? প্রথম 2টা ক্লাসে কিছু অ্যাপস সম্বন্ধে দেওয়া আছে এবং ফ্রিল্যান্সিং সম্বন্ধে বোঝানো আছে, সেগুলো তো শিখবেনই। এবার 3 নম্বর ক্লাসে ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলা আছে, সেটাও আপনারা কি ভিডিওগুলো দেখে আসবেন, দেখে একটু প্র্যাকটিস করবেন। যখন প্র্যাকটিস করবেন, আমি যখন ক্লাসে আপনাদেরকে বলবো, প্র্যাকটিস করার সময় যদি কোনো সমস্যা হবে তখন আপনি আমার থেকে কি করতে পারবেন, সাপোর্ট নিতে পারবেন। কি বুঝাতে পারছি? যারা জি। ইন্টেলিজেন্ট, যাদের জি, স্যার। ইন্টেলিজেন্ট পাওয়ার একটু বেশি থাকবে এবং যারা একটু পরিশ্রম করবেন, তারা বিনা পয়সায় কিন্তু ইনকাম করতে পারবে, টাকা দিয়ে কোর্স করার দরকার হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ জি স্যার। আপনার এখানে ভিডিও সবই আছে, ভিডিওটা যখন দেখবেন, দেখার পরে আমার কাছে যখন সাপোর্ট নেবেন তখনই আপনি সম্পূর্ণটা শিখতে পারবেন। আর যদি ভিডিও না দেখেন, দেখা যাচ্ছে আপনার কাজ না করলেন প্র্যাকটিক্যালি, তখন সাপোর্টের দরকার হবে, সেক্ষেত্রে আপনারা 1 মাস সময় শেষ হয়ে যাবে, পরে আর সাপোর্ট পেলেন না, তখন আপনারা কি করতে পারবেন, ইনকাম করতে পারলেন না। তো সেজন্য অবশ্যই 1 মাসের ভিতরে কি করবেন, আপনারা এই জিনিসগুলো করে নেবেন, তাহলে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে সুবিধা হবে, আপনারাও ইনকাম ইনশাআল্লাহ 1 মাসের ভিতরে শুরু করতে পারবেন। কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা ফাইন, এরপরে একটু উপরে উঠেন। আপনাদেরকে কিছু ক্লাস নোট যখন দিব, কোথায় দিব আমি দেখাই, একটু উপরে উঠেন, একবারে উপরে উঠেন, উপরে? একবারে উপরে, হ্যাঁ। জি
MB6 বেস 6 এ ক্লিক করেন, বেস 6। জি জি এটা হচ্ছে আমাদের রানিং বেস, 4 নম্বর বেজের ক্লাস শেষ। এখন এখানে রানিং বেজে আপনারা যারা একটু বুদ্ধিমান তারা কি করবেন, রানিং বেজের যে ক্লাস নোটগুলো আছে সেগুলো একটু পড়বেন, পড়ে কি করবেন আপনারা আইডিয়া নেবেন। একটু নিচে নামেন। জি যেহেতু ওনাদেরকে কি বেশি সময় দেওয়া হয়, সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হয়, 3 দিন সাপোর্ট দেওয়া হয়, ঠিক আছে, তারপর ওনাদেরকে সাপোর্ট দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওগুলো যখন দেখবেন বা এখানে ক্লাস নোটগুলা লেখা আছে দেখবেন, একটু নিচে নামেন, আর একটু নিচে নামেন। 3 নম্বর ক্লাসে অনেকগুলা দেখবেন যে লেখা আছে, এই লেখাগুলো পড়বেন, ঠিক আছে। মানে প্রতিটা ভিডিওর পাশে কিন্তু কিছু লেখা পাবেন, সেই লেখাগুলা পড়বেন। ফেসবুক মার্কেটিং করতে কি কি লাগবে, কি কি করতে হবে, সেটা কিন্তু লেখা এখানে লেখা আছে। আপনি একটু নিচে নামেন, নিচে নামলে কিন্তু লেখা পাবেন। নিচে নামলে লেখা পাওয়ার কথা। হ্যাঁ, এখানে দেখছেন লেখাগুলো আছে, কেন আমরা ফেসবুক মার্কেটিং শিখবো, ঠিক আছে। এরপরে টোটালি ফেসবুক মার্কেটিং করতে কি কি করতে হবে, কি কি লাগবে, আপনি কি কি মানে করলে আপনার সমস্যা হবে, ঠিক আছে, সেগুলো আপনারা এখান থেকে অবশ্যই পড়ে নেবেন, ঠিক আছে সবাই। জি স্যার। আচ্ছা ফাইন। এখন হলো আমাদের ইউটিউব চ্যানেল তো আশা করি নাম জানেন, সবাই সাবস্ক্রাইব করেছেন। যদি কেউ না করে থাকেন তাহলে করে নিন, কারণ আপনাদের এই ভিডিওটা আপনারা ইউটিউবে পাবেন, ঠিক আছে। তখন এই ভিডিওতে আমার যে ইনস্ট্রাকশন গুলো থাকবে সেটা দেখে আপনারা পরবর্তীতে কি স্টেপে যাবেন, ঠিক আছে। তাহলে আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা, আমি আপনাদের থেকে আজকে প্রশ্ন নিব, কারণ নতুন অনেকে কথা থাকতে পারে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। নাম বলবেন, স্যার আমাদের কোশ্চেন বলবেন। যে আমি আবির আহমেদ, জি যে আমাদের এই ক্লাসটা কি 1 মাস পর্যন্ত থাকবে, মানে 1 মাস হবে? হ্যাঁ, 1 মাস হবে, সপ্তাহে 2 দিন। শুক্রবারে জি টোটাল 1.5 ঘন্টা আমি ক্লাস নিব, আর জি রোববারে 30 থেকে 40 মিনিট সাপোর্ট দিব, আচ্ছা। ঠিক আছে। আর একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলেন। বলছি আমাদের এই যে ক্লাসগুলা বা আগের যত ব্যাচের ক্লাসগুলো আছে এগুলা পাবলিকলি ইউটিউবে শেয়ার করে দেন স্যার আপনি? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলা ক্লাস ম্যাক্সিমাম গুলো শেয়ার করা আছে, MB4 এর ম্যাক্সিমাম গুলো আছে 23টা বা 24টা। সেজন্য 4 নম্বর পেজের ক্লাসগুলো আপনাদেরকে দেখতে বলেছি, জি থ্যাংক ইউ ঠিক স্যার। আছে। আর মূলত হচ্ছে এখানে ভিডিও দেখে 70% শিখে ফেলতে পারবেন, আর 30% সাপোর্ট দরকার হবে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য কি রোববারটা আমি সাপোর্ট দিব, এই জন্য যত তাড়াতাড়ি আপনারা শিখে ফেলতে পারেন ভিডিও দেখে এবং আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন, সেটা আপনাদের লাভ। জি স্যার থ্যাংক ইউ। ঠিক আছে, কারণ জি স্যার। আমাদের তো কিছু একটা রেস্ট্রিকশন আছে, কারণ 1 মাস পর তো আর আপনাকে আমি সাপোর্ট দিতে পারবো না। তো সেক্ষেত্রে আপনাদের উচিত হবে এই 1 মাসের ভিতরে কি করবেন, প্রতি সপ্তাহে মানে 1টা বা 2টা কাজ যেন আপনি শিখে ফেলতে পারেন, মানে প্র্যাকটিস করে মোটামুটি 80% শিখে ফেলতে পারেন, আর 20% সমস্যাগুলা যেন আমাকে ক্লাসে বলতে পারেন, তাহলে আমি কি করব, সমাধান করে দেব। কি ঠিক আছে? জি স্যার থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা বলেন নেক্সট কি? একটা জিনিস সবাই ইনকাম করতে পারবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস সবাই ইনকাম করার অপরচুনিটি থাকবে,
তবে কাজটা শিখতে হবে মনোযোগ সহকারে। কারণ কি, আমরা যে কাজ করি $50 বা $100, আমেরিকায় একটা লোক সেই কাজ $1000 করে, তাহলে তাদের অনেক সেভ হচ্ছে আমাদেরকে দিয়ে কাজটা করাইতে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে হ্যাঁ অনেক ফ্রিল্যান্সার আছে, কাজ পাবো কিনা। হ্যাঁ ফ্রিল্যান্সার অনেক আছে, কিন্তু বর্তমানে বাংলাদেশেও কাজ করে আপনি কুল পাবেন না যদি আপনি ভালো ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। আমি শুধু একটা এক্সাম্পল দিই, আপনারা যদি ফেসবুক বিজনেস পেজ তৈরি করা শিখতে পারেন, আপনি যদি আপনার একটা থানায় থাকেন, থানা শহরে থাকেন, যদি 1000 দোকান থাকে, তার মধ্যে দেখবেন যে 99% দোকান তাদের ফেসবুক বিজনেস পেজ নাই। ঠিক আছে, 1000-এর ভিতরে হয়তো আপনি 10টা 50টা পাবেন বা 100টা পাবেন, আর বাকি 900টা কি দোকান তাদের অনলাইনে কোনো ফেসবুক বিজনেস পেজ নাই। এখন ভবিষ্যতে কি হবে, কম্পিটিশনে তাদের অনলাইনে তাদের ব্যবসাটাকে আনতে হবে। আপনি যদি আপনার এলাকায় যে দোকানগুলো আছে তাদেরকে, প্রতিটা দোকানকে যদি ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দেন, তাহলে যদি 1000 দোকান হয় বা 900 দোকান হয়, প্রতিদিন যদি একটা বিজনেস পেজ তৈরি করেন, সেই 900 দোকানের জন্য আপনি বছরে করবেন কত, 365। তাহলে 3 বছর লাগবে শুধু আপনার থানায় আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দিবেন। সেক্ষেত্রে 2000 টাকা করে আপনি নেবেন, তাহলে মাসে 60,000 টাকা ইনকাম করতে পারবেন। কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। আর যদি সারা বিশ্বের কথা চিন্তা করি, তাহলে প্রতিদিন আপনার কয় হাজার করতে হবে। কারণ এখন যারাই ব্যবসা করতে আসে নতুন, তারাই অনলাইনে কি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হবে, ওয়েবসাইট তৈরি করতে হবে, হবে না বলেন? ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। কারণ এখন ব্যবসা কিন্তু দোকান সাজিয়ে এখন ব্যবসা করতে পারবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, সেই দিন আর নাই। এখন অবশ্যই আপনার অনলাইনে আসতে হবে। অনলাইনে যারা আসবে না তারা ইনকাম করতে পারবেন। আমার সাথে একমত কিনা? জি স্যার। জি স্যার। কারণ বাংলাদেশেই অপরচুনিটি প্রচুর আছে। আমরা মনে করি ফ্রিল্যান্সিং করে ইনকাম করব, সবাই কিন্তু মাথায় এটা থাকে, কিন্তু তার চেয়েও বেশি সহজ কি বাংলাদেশে মানুষের থেকে ইনকাম করা। আপনি কল্পনা করতে পারবেন না, একটা ফেসবুক বিজনেস পেজ আপনি হয়তো ফাইবারে করলে 20 হইতে $50 পাবেন, কিন্তু আমরা বাংলাদেশে বসে আমাদের স্টুডেন্টরাই 2000 টাকা করে নিয়েছে, অনেকে ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দিয়েছে, ঠিক আছে, প্রফেশনাল ভাবে। এবং বাংলাদেশি যারা তৈরি করে তারা খুশি হয়ে দেয় আরো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি কাজ শিখেন ডিজিটাল মার্কেটিং শিখে, বাংলাদেশে যে কোনো একটা জবও করতে পারবেন, এবং ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার হিসেবে ইন্টারন্যাশনালি $400, মানে সপ্তাহে $100 করে দেয় তারা। প্রথমে বয়সে $100 বা $200 পাবেন মাসে, এরপরে আপনি 3 মাস 4 মাস পরে মাসে পাবেন $400 ফিক্সড স্যালারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এভাবে গড়ে তুলতে হবে। আচ্ছা বলেন, আর কার কি কোশ্চেন আছে? স্যার। জি বলেন। স্যার আমার কোশ্চেনটা হলো যে আমি যে ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করতে পারি, এটা সবাইকে আমি কিভাবে বোঝাবো, বা তারা আমার কাছে আসবে কিভাবে? রাইট, প্রথমত বাংলাদেশে আসবে কিভাবে, আর ফ্রিল্যান্সিং বা বিদেশিরা আসবে কিভাবে? এখন আপনি কোনটা জানতে চাচ্ছেন? না, বাংলাদেশিরা আসবে কিভাবে। আচ্ছা ফাইন। এখন আমরা যখন একটা পণ্য কিনি, আপনি কিভাবে কিনেন পণ্যটা? নিশ্চয় ওই পণ্যের একটা অ্যাড দেখেন নাকি, বা কোনো একটা ফুল দেখেন, ঠিক কিনা? জি জি, অনলাইনের কথা বলছেন। অনলাইনে, হ্যাঁ অনলাইনে আপনি একটা পণ্য যদি অর্ডার দেন, এখন তো অনলাইনে অনেক কেনাকাটা চলতেছে, ঠিক আছে। আপনি যদি নাও কিনে থাকেন, কয়েকদিন পরে কিন্তু কিনবেন। কেন কিনবেন? অনলাইনে পণ্যটা আপনি কম দামে পাবেন। এর কারণ কি,
সে দোকান ভাড়া দিতে হচ্ছে না, সে আপনাকে কম রেটে কি পণ্যটা দিতে পারছে। তো এখন এই যে অ্যাডটা দিচ্ছে সে কিভাবে দিচ্ছে, একটা হচ্ছে ফেসবুক অ্যাড এর মাধ্যমে দিচ্ছে, আরেকটা হলো কিছু মার্কেটিং লোক তারা বিভিন্ন জায়গায় শেয়ার করে, শেয়ার করলে কেউ লাইক করে, তখন আপনার কাছে আপনার বন্ধু যদি সেটা শেয়ার করে তখন আপনি সেটা দেখতে পাবেন না। জি জি আচ্ছা, তখন আপনি যে কাজটা পারেন ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারেন মনে করেন, আমি বুঝতে পারলাম। এখন আপনি একটা ফোর্স দেন যে আপনি প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারি আমি, কেউ যদি করতে চান আমি কম খরচে করে দিতে পারবো, একদিনে ডেলিভারি দিব। মানে আপনি আপনার সম্বন্ধে আরো ভালো করে কি জি লিখে জি একটা পোস্ট দেন, সে পোস্ট আপনার বন্ধুরা কি করবে, হয়তো লাইক দিবে, তাহলে বন্ধুদের জি। বন্ধুরা দেখতে পাবে। আপনি জি আবার কিছু শেয়ার করেন গ্রুপে, তখন জি কি অনেক মানুষ দেখবে না। জি জি আপনার যদি ফ্রেন্ড থাকে ফেসবুকের মধ্যে 500, অন্তপক্ষে সে 500 জন তো দেখবে, জি 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 সে 500-র ভিতরে কি কেউ ব্যবসায়ী থাকবে না। অবশ্যই থাকবে। তারপরে যারা আমি আমি বললাম যে ব্যবসায়ী একজনও নাই, এবং জি আপনার হয়তো কোনো একটা বন্ধু সবাই ফেসবুক আইডিতে আপনার ফ্রেন্ড, এবং যে বন্ধুটা আছে তার ফাদার তো ব্যবসায়ী হতে পারে, হতে পারে জি না। জি জি বন্ধুর মামা হতে পারে ব্যবসায়ী। এখন বন্ধুটা যখন তার মামাকে বলবে যে আমার বন্ধু এই জিনিসটা করতে পারে, তুমি তোমার ব্যবসার জন্য এটা করলে তুমি ভালো সেল করতে পারবা, আমি বললে তোমাকে কম খরচে করে দেবে, এভাবে অর্ডার পাবেন জি। কিনা বলেন। জি জি পাওয়া যাবে। একবারে সহজ, মানে এটাই তো মার্কেটিং, মানে নিজের জন্য মার্কেটিং জি। করা। জি কি ঠিক আছে। এখন ডিজিটাল মার্কেটিং শেখার পরে কেউ যদি চাকরি খুঁজে, আমাদের কাছে তো অনেকে চাকরি খুঁজে, তখন আমি তাদেরকে বলি যে আসলে আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন নাই, সেজন্য জব খুঁজতেছেন। এটা কেন জানেন, আমরা যখন অনলাইনে, আমরা তো ফেসবুকে থাকি লাইভ বা অনেক জায়গায় দেখি, আমরা যখন কারো ভালো স্যার পোস্ট আপনার দেখি, কথা শোনা যায় না। আমার কথা শোনা যাচ্ছে না। জি এবার জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, যিনি শুনতেছেন না আপনার মনে হয় নেটওয়ার্কের কোনো ডিস্টার্ব আছে। আচ্ছা, এখন আপনি যখন ফোর্স দিবেন আপনার জন্য যে আপনি এই কাজটা পারেন, আপনার পোস্টটা যখন ভালো হবে তখন আমি বুঝতে পারবো কি আপনি একটা ডিজিটাল মার্কেটিং খুব ভালোভাবে করতে পারেন, তাই না। তখন আমি জি। আমি আপনাকে জি কি স্যার। করব, কাজ দিতে চেষ্টা করব, যে এই ছেলেটা সাব্বির আহমেদ দেখলাম যে অনেক ভালোভাবে ফোর্স দিয়েছে, এবং ওনাকে ওইখানে পোস্টের এখানে অনেকে কমেন্ট করেছে, এবং অনেকে ইন্টারেস্টেড ওনার পোস্টের নিচে, মানে বিভিন্ন পণ্য কেনার জন্য। আপনি যে পণ্যটা দিয়ে ফোর্স দিলেন, তখন আমি ভাববো কি আমার কোম্পানির জন্য যে সাব্বিরকে আমি নিই, হায়ার করি বা স্যালারি দিয়ে রাখি, তাহলে কি হবে, অবশ্যই আমার ইনকাম বাড়বে বা আমার জি সেল বাড়বে, ঠিক কিনা। আপনার জি চাকরি স্যার। খুঁজতে হবে না আমার কাছে, আমি আপনাকে কি করব, খুঁজে নেব, জি কথা ঠিক কিনা। জি স্যার। তো সেই জন্য ডিজিটাল মার্কেটিং যারা শিখবেন তারা চাকরি খোঁজার দরকার হবে না, তাদেরকে খুঁজে নিবে কোম্পানিগুলো। আমি ক্লিয়ার বুঝাতে পেরেছি। জি স্যার। জি স্যার। জি স্যার। আমার সাথে একমত কিনা, যে দ্বিমত হন জি আমাকে স্যার বলতে একমত। পারেন, দ্বিমত জি হতেই স্যার। পারেন, কিন্তু দ্বিমত হলেও আমি আপনাকে বুঝিয়ে দিব, সমস্যা নাই। আমরা তো প্র্যাকটিক্যাল, কারণ আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে রিসার্চ করেছি, ডিজিটাল মার্কেটিং নিয়ে এখনো রিসার্চ করতেছি, ঠিক আছে। তো সেজন্য আপনারা যখন ডিজিটাল মার্কেটিং অন্তত শিখবেন, আপনার কাজের অভাব হবে না, জবের অভাব হবে না, আপনি যে কোনো কাজে সাকসেস হবেনই, নিশ্চিত থাকতে পারেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমার সালাম। প্রশ্ন হচ্ছে এটা কি বেসিক লেভেলের নাকি অ্যাডভান্স লেভেলের আমাদের কোর্সটা আচ্ছা, ডিজিটাল আপনাদের কোর্সটা মার্কেটিং? হবে, হ্যাঁ, একটা
ফেসবুক মার্কেটিংটা আপনাদেরকে মোটামুটি শেখানো হবে। আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার নিয়মগুলো আমি বা অ্যাকাউন্ট করাটা দেখাই দিব এবং গিগ করার নিয়মগুলো দেখিয়ে দিব। এরপর আপনারা নিজে নিজে করবেন, ঠিক আছে? জি স্যার। এরপরে ভিডিও আছে বা এটা দেখে করতে পারো, সমস্যা নেই। মূলত ফেসবুক মার্কেটিংটা আমি মোটামুটি ভালোভাবে শিখিয়ে দিব, যেন একটা কাজ করেও যেন ফাইবার থেকে ইনকাম করতে পারেন। এরপরে যদি আপনারা আরো কাজ শিখতে চান তাহলে কোনো কোর্সে ভর্তি হয়ে অন্তপক্ষে শিখে নিতে হবে। কি জন্য? স্যার বুঝতে পারছি। আপনি যেহেতু ইনশাআল্লাহ স্যার। ফ্রিল্যান্সিং করে 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করবেন, তো সেখানে 2-3 হাজার টাকা খরচ করতে পারবেন না? অবশ্যই স্যার, পারবো এটা স্যার। তো করতে হবে, কারণ সেটাই, ইনভেস্ট না করলে স্যার ফলাফল আসবে না। আপনি একটা জিনিস বলি, একটা ডাক্তার সে 20 লাখ টাকা খরচ করে ডাক্তারে ভর্তি হয়, ভর্তি হওয়ার পাশ করে, এমবিবিএস পাশ করে। এরপরে কিন্তু সে আবার কি ডিগ্রির জন্য পড়ালেখার জন্য টাকা খরচ করে, যেমন এফসিপিএস, এমআরসিএস, বিদেশ যায়, আরো ডিগ্রি আনে না? আর জি সে তো স্যার। বলতে পারতো যে আমি এমবিবিএস পাশ করেছি, আমার আর কোনো ডিগ্রি লাগবে না। ডিগ্রি লাগবে না ঠিক আছে, কিন্তু ইনকাম করতে পারবে একটা লিমিটেড, হয়তো 30,000-40,000 টাকা বা 50,000 টাকা ইনকাম করতে পারবে। আর ডিগ্রি যদি না নিয়ে আসে তাহলে কি উনি ওই ইনকামটাই থাকবে, বেশি ইনকাম করতে পারবে না, কারণ ওনার ভিজিট তো 500 টাকার বেশি কেউ দিবে না। আর যখন ডিগ্রি আনবে জি জি একই লোকের ভিজিট দিবে কত? 1,000 টাকা। এখন আপনাদের জি। অবস্থা তাই হবে, আপনারা ইনকাম করতে পারবেন 15 থেকে 20,000 টাকা। যখন চিন্তা করবেন যে 50,000 টাকা ইনকাম করবেন, তখন কি আরেকটু এক্সপার্ট লেভেলের কি কাজ শিখতে হবে। শিখতে হবে। সবাইকে বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। ঠিক আছে, কারণ আপনার তো ইনভেস্ট করবেন কেন প্রথমে? কোনো দরকার নেই, কারণ আপনার দ্বারা যে কাজ হবে সেটা তো আপনি জানেন না, জানেন? জি না স্যার। আপনি যখন জানবেন তখন ইনভেস্ট করবেন। তো সেজন্যই আমি বলবো যে এখানে ইনকাম শুরু করার জন্য টাকা খরচ করতে হবে না, ঠিক আছে? আপনি মোটামুটি এখান থেকে মোটামুটি ভালো একটা কি ইনকাম করার জন্য বা ইনকাম শুরুর জন্য জিনিসগুলো শিখে যান। এরপরে আপনি যখন আপনার প্রতি একটা কনফিডেন্স আসবে যে আপনি পারবেন, তখন গিয়ে কি করেন, আলাদা একটা অ্যাডভান্স লেভেলের কোর্স করে নেন, জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে হলো কি, দেখা যায় যে পারবে না, অনেকে আছে এরকম ল্যাপটপ কম্পিউটার কিনে ফ্রিল্যান্সিং ট্রেনিং করে তার কাছে হয়তো এটা ভালো লাগে নাই, পরে আবার কম্পিউটার বা ল্যাপটপ বিক্রি করে দিতে হচ্ছে, তাহলে তার সময় লস, টাকাও লস হচ্ছে না? জি 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 স্যার। এটা হলো কথা, কেমন? তো সেখানে আপনারা আপনাদের ধৈর্য আপনারা নিজেরাই পরীক্ষা করবেন যে আপনারা আসলে এই লাইনে ধৈর্যটা আছে কিনা, পারবেন কিনা, ঠিক আছে? আর আমি তো আছি, সমস্যা নেই, আপনাদের যতটুকু সহযোগিতা লাগে আমি দিব, দেখবো, কেমন? আচ্ছা বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা যদি অ্যাডভান্স লেভেলে শিখতে চাই তাহলে কি আমরা আপনার পেইড কোর্সে ভর্তি হতে পারি? হ্যাঁ অবশ্যই পারবেন, কেন পারবেন না? ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের জন্য প্রয়োজনে আমি কোম্পানিকে বলবো যেন কিছু হলেও আমার ব্যাপারে একটা ডিসকাউন্ট দেয়, ঠিক আছে? সেটা আমি আপনাদের জি স্যার। আদায় করে দিব, সমস্যা নেই। তাহলে কারণ আমার রেফারে যেহেতু আপনারা, আমি যেহেতু এই সুযোগটা এখন করে দিয়েছি আপনাদেরকে ফ্রিতে, তো সেক্ষেত্রে আপনারা যারা ভালো করবেন বা অ্যাডভান্স লেভেলে ভর্তি হবেন, তো সেখানেও আমি আপনাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারবো, সমস্যা হবে না। আমার সাথে আগে যোগাযোগ করে তারপর ভর্তি হবে, কেমন? জি কেউ স্যার, যদি ভর্তি থ্যাংক হতে ইউ। চায়। Welcome. জি আর স্যার। আপনাদের সবার কিন্তু কোড নাম্বার আছে, ঠিক আছে? সেই কোডটা এখনো দেওয়া হয় নাই, সেই কোড দিয়ে কিন্তু আপনাদের গ্রুপে অ্যাড করানো আছে। আচ্ছা, যারা যারা কোড নিবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে কালকে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে আছেই, যে নাম্বারে আপনারা অনেকে মেসেজ দিয়েছেন,
আর না হলে আমার পিছনে আমি দেখাই, জি দেখাচ্ছি। আচ্ছা, এর মাঝে আপনারা কোশ্চেন করেন। আমার পিছনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই নাম্বারটা সবাই একটু ইয়ে করে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন। তবে রিকোয়েস্ট থাকবে কখনো ক্লাসের টাইমে মেসেজ দিবেন না বা কল দিবেন না। আর আমাকে সরাসরি কেউ কল দিবেন না, প্রথমে মেসেজ দিবেন, তারপরে আমি যদি অনুমতি নিই তারপর কল দিবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, একটা জিনিস বলি, আপনারা সবাই জি, স্যার। কিন্তু ইনকাম করতে পারবেন সেটার গ্যারান্টি আছে, নিশ্চিত থাকতে পারেন। কি জন্য? ডিজিটাল মার্কেটিং এর চাহিদা এত বেশি এখন ইন্টারন্যাশনাল মার্কেটে, সেক্ষেত্রে আপনি যদি প্রপার ওয়েতে কাজ শিখতে পারেন 100% ইনকাম হবেই। আর আপনাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট টেনশন করার কিছু নাই, হারাবারও কিছু নাই, কারণ আমরা স্টুডেন্ট অবস্থায় ইনকাম করার চিন্তাও করি নাই। আপনারা স্টুডেন্ট অবস্থায় যদি 3 মাস ধৈর্য ধরে থাকেন, 3 মাস পর ইনকাম হবেই। 1 বছর পরে বা 2 বছর পরে, 2 বছর যদি একই কাজে আপনি এভাবে লেগে থাকেন, 2 বছর পর আপনি ইনকাম করতে পারবেন মাসে 1 লাখ টাকা। তার মানে আপনি পড়ালেখা শেষ করে চাকরি খুঁজতে হবে না। আপনি যদি আগে পড়ালেখা শেষ করে চাকরি খুঁজতেন, বেতন পাইতেন কত? 20,000 বা 30,000 টাকা, তাও চাকরি খুঁজতে হতো। আর এখন যেহেতু আপনারা এই কোর্সটার জন্য বা ফ্রিল্যান্সিং শেখার জন্য সম্বন্ধে আপনারা জানতেছেন বা কিছুটা প্র্যাকটিস করতেছেন, এইভাবে লেগে থাকলে বেশি না 2 বছর যদি লেগে থাকেন 1 লাখ টাকা ইনকাম হবেই। আর প্রথম 6 মাসে আপনি 15 হতে 20,000 টাকা ইনকাম হবে, পরের 6 মাসে 30 হতে 50,000 টাকা ইনকাম হবে, ঠিক আছে? এভাবে জি, কিন্তু জি। ইনকাম বাড়তে বাড়বে। থাকে। প্রথম 3 মাস হচ্ছে একটু কষ্ট, ধৈর্য ধরতে হয়। এই ধৈর্যটা অনেকে ধরতে পারে না। কি সবাই বুঝতে পেরেছেন? জি জি, স্যার। জি স্যার। স্যার। শুধু ধৈর্য ধরলে হবে, আর কিছু লাগবে না। মূল এখানে শিখাটা হচ্ছে ধৈর্য, ঠিক আছে? এই ধৈর্যটা যদি না থাকে, এরপর হচ্ছে সাপোর্ট, ঠিক আছে? তো জি, জি। সঠিক সাপোর্ট এবং গাইডলাইন অনেকে পায় না। আপনাদের তো ভাগ্য ভালো যে আমি আপনাদেরকে দিব বলছি, তাই না? রাইট জি, ঠিক স্যার। আছে, আমাদের সময় তো এরকম ছিল না বা আমরা পাই নাই, আমরা অনেক কষ্ট করতে হয়েছে, ঠিক আছে? আমরা একটা জিনিসের জন্য দেখা যাচ্ছে 3 দিন 5 দিন পরে তারপর গিয়ে কোনো একটা সাপোর্ট পেয়েছি, ঠিক আছে? একটা জিনিসের সমাধান পেতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। মানে ইউটিউবের ভিডিও দেখতে হচ্ছে মনে করেন 50টা, তারপর গিয়ে সাপোর্টটা আমরা নিতে হয়েছে। তখন আমেরিকান হয়তো কোনো একটা জি, জি। ট্রেনারের ভিডিও দেখেছি বা ইন্ডিয়ান কোনো একটা ট্রেনারের ভিডিও দেখেছি। তো এভাবে করে আমরা কিন্তু একটু সময় বেশি লাগলেও আমরা শিখতে পেরেছি। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এত সময় লাগবে না। এর কারণ হচ্ছে আমি যেটা 5 দিনে যে সাপোর্টটা নিতে হয়েছে, আপনার সেটা 5 মিনিটে আমি দিতে পারবো। কি ঠিক কিনা? জি জি স্যার। স্যার। ঠিক আছে, তবে সাপোর্টের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমাকে পার্সোনালি প্রথমে দিবেন না, তাহলে আমি আপনাদেরকে রেসপন্স করতে পারবো। কারণ কি, পার্সোনাল মেসেজ তো প্রচুর আসে, এখন দেখা যায় অনেকেরটা আমি দেখিও না, কিন্তু গ্রুপে যখন মেসেজ দিবেন সেটা কিন্তু আমি অবশ্যই দেখব। কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আর গ্রুপে আচ্ছা, স্যার, জি গ্রুপে মেসেজ বলেন। গ্রুপে গ্রুপে মেসেজ মেসেজ দিলে যদি কেউ ওইটা জানা থাকে তাহলে সমাধানটা দিতে আপনার কাছে আর দিতে আরো যাইতে হচ্ছে সুবিধা, না। রাইট? হ্যাঁ, এক একজন একজনকে কি সমাধানটা দিবেন, জি, যে জি। যেটা পারেন সে অন্যকে অবশ্যই হেল্প করবেন। জি, কি ঠিক আছে? জি স্যার। ইনশাল্লাহ আশা করি নেক্সট রোববারে দেখা হবে 8টায়। আমি তো লিংক এটাই থাকবে, যদি গুগল মিটে করি তাহলে গুগল মিটের লিংক দিব,
ঠিক আছে, আমি দেখি জি গুগল মিটে একটা ক্লাস করব, দেখি আমরা কোনটাতে আপনাদের জন্য সুবিধা স্যার হবে। আমাদের একটা পার্মানেন্ট লিংক হইলে মেবি বেটার হইতো হ্যাঁ, জুমের। আমাদের এই লিঙ্কটা পার্মানেন্ট, আপনাদের সমস্যা নাই, কিন্তু রোববারে একবার গুগল মিটে আমরা একটু টেস্ট করে দেখব। স্যার জুমটাই সবচেয়ে বেটার মনে হয়, জুমটা খুব ইজি। হ্যাঁ, জুমটা বেটার, এবং জুমের এই লিঙ্কটা হচ্ছে পার্মানেন্ট, সমস্যা নাই, আমাদের মাসে একবার চেঞ্জ হয়। এটা হচ্ছে আপনাদের জন্য, আবার ক্লাসের যাদের আছে তাদেরও কিন্তু একটা লিঙ্ক থাকে একটা পেজে। আমাদের একটা সুবিধা, আমাদের ক্লাস করতে আমাদের শুধু কোড নাম্বার ইউজ করতে হয়, মানে একটা রুল নাম্বার আছে সবাই, এই বেজ অনুযায়ী রুল নাম্বার আছে। তো সেক্ষেত্রে ওই লিঙ্কে অন্য কেউ ঢুকতে পারবে না। যদি কেউ লিঙ্ক দেয়ও কাউকে, তাও কিন্তু যখন পার্টিসিপেন্টের মধ্যে রুল নাম্বার দেওয়া থাকে, রুল নাম্বার ছাড়া কেউ যদি আসে তাকে অটোমেটিক ঢুকতে দেওয়া হয় না। তো এটাতে সুবিধা কি, আপনাদের সুবিধা যে একটা লিঙ্কে থাকে, একটা পাসওয়ার্ড এবং একটা আইডি দিয়ে সবসময় আপনারা ঢুকতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা স্যার আমরা কি বলেন। অন্য কাউকে অ্যাড দিতে পারবো, বা আপনাকে যদি বলি যে অন্য কেউ আছে? না, আপনারা আর আমাদের ফ্রেন্ড ম্যানেজার পারবেন না আপনারা, কারণ এখানে যে যারা আপনারা জয়েন করেছেন তাদের সবার কিন্তু আইডি নাম্বার আছে, ঠিক আছে, সেই আইডি নাম্বার আমাদের ওখানে রেজিস্ট্রেট করা, ঠিক আছে, রেজিস্ট্রেশন করা আছে। আর কেউ যদি আজকে রাতের মধ্যে 12টার মধ্যে কেউ যদি রেজিস্ট্রেশন করে, তারাই একমাত্র পরবর্তীতে ক্লাসে জয়েন করতে বলবো আপনাদের সাথে। আজকে রাতের 12টার পরে আমরা হয়তো রেজিস্ট্রেশন করবে অনেকে, কিন্তু আমরা তাদেরকে অ্যালাউ করব না, তারা আর ফ্রিতে আপনাদের সাথে অ্যাড করতে হতে পারবে না, কেমন? জি ঠিক আছে, এখন যদি আপনার কোনো বন্ধু অ্যাড হতে চায় তাহলে তাদেরকে লিংক দিয়ে দেবেন রেজিস্ট্রেশন করার, সেটা ফর্মাল হইতে আমরা, যেমন আপনাদের সাথে আমাদের রেজিস্ট্রেশন করেছে প্রায় 150 উপরে। এখন দেখেন অনেকে ওখানে কিন্তু ক্লিয়ার লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য, অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় নাই। এখন তাদের যে নাম্বারটা আমাকে দিয়েছে, তো সেই নাম্বারে আমি কি ফোন দিয়ে তার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আবার খুঁজবো, বলেন তো? এখন যে এই জিনিসটা পড়তে পারে না বা পড়ে সেই ইনফরমেশন ঠিক মতো দেয় নাই, তাহলে তার তো ফিনান্সিং করার দরকার নেই, অন্তত এই বেসিক জিনিসটা তো জানতে হবে। আচ্ছা, অনেকে আবার কি করেছে, তো সেক্ষেত্রে অনেকে আমি অবশ্য করেছি, যারা হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়েছে, মেসেজ দেওয়ার পর ওখানে কিন্তু লেখাই আছে যে রেজিস্ট্রেশন করার জন্য, লেখা ছিল না? আপনারা তো ম্যাক্সিমামরাই করেছেন। এখন এরপরে আমাকে মেসেজ দিচ্ছে আমি কি করব, পরে আবার লিখতে হচ্ছে যে প্লিজ রেজিস্ট্রেশন করেন, কমপ্লিট করেন। এখন দেখেন ওখানে বাংলা লিখে দিলাম, তারপরেও কিন্তু ইনফরমেশন গুলা কি ঠিকভাবে দেখে নাই বা ফলো করে নাই। এটা হচ্ছে আমাদের একটা টাচ ছিল, কারণ আমরা ইচ্ছা করলে ফেসবুকে যারা কি মেসেজ দিত তাদেরকে সবাইকে নিলে আমাদের 500-র উপরে লোক হতো। আমরা চাচ্ছি যে যারা কিছুটা নলেজ আছে তাদেরকে যেন আমরা সুযোগ দিই। এখন আপনার যদি বেসিক নলেজ না থাকে তাহলে তাদেরকে সুযোগ দিলে আমি কিন্তু শিখাতে পারবো না, কারণ আপনি ইনকাম করতে পারবেন, ঠিক না? তাহলে আমারও বদনাম হবে। জি 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 স্যার, ঠিক বলছেন স্যার। এক্ষেত্রে অনেকে আমি এভাবে অ্যাভয়েড করেছি, কারণ আমি দেখলাম যে সে বেসিক মানে জিনিসটা সে জানে না। অনেকে লিংকে ক্লিক করে ঢুকতে পারে না, বলে যে লিংকে ঢুকতে পারছি না, বলে ক্রোম দেখাচ্ছে। এখন আমাকে মেসেজ তো দিতে থাকে, এখন আমি কি ওনাকে একটু শিখাবো যে ক্রোমে ক্লিক করেন তারপর ফর্ম পাবেন? বলেন আপনারা। স্যার কেউ কেউ আছে শুধু টাইম পাসের জন্য এগুলা করতেছে, যে টাইম কাটানোর জন্য একটু করি। রাইট, সেজন্য আমরা কিন্তু আসসালামু আলাইকুম। ওখানে প্রথমে লেখা ছিল কি ইনবক্সে যে মেসেজ দিবে তাকে আমরা করব, কিন্তু পরে আমরা এটা ইনবক্সে যারা মেসেজ দিয়েছে তাদেরকে আমরা লিখে দিয়েছি রেজিস্ট্রেশন করার জন্য। যারাই রেজিস্ট্রেশন করতে পারছে তারাই আমাদের
এখানে আসতে পারছেন। আবার রেজিস্ট্রেশনের ভিতরে 50% কি ভুল আছে, কারণ কেউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেন নাই, কেউ জিমেলটা ভুল দিছেন, ঠিক আছে, কিছু সমস্যা ছিল, তাদেরকে আমরা অ্যালাউ করি না এই কারণে, কারণ আমরা চাচ্ছি যে আপনি বেসিক কিছু জানা যেন থাকে। আইডি দিবেন কখন? আচ্ছা, আইডির জন্য কালকে আমাকে সকালে মেসেজ দিবেন 10টা থেকে 11টায়, বা 2টা পর্যন্ত দিলে হবে, 2টার পর আর দিয়েন না কেউ। মেসেজ দিলে আপনি লিখবেন, মানে আইডি নাম্বারটা দেওয়ার জন্য লিখবেন, যেটা লেখেন আইডি নাম্বারটা কথা উল্লেখ করেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে সাথে সাথে আইডি নাম্বারটা মেসেজ দিয়ে দিতে পারবো।